জলপাইগুড়ি শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই সেবাগ্রাম, আর এই গ্রামের মাঝ বরাবর রয়েছে হলদিবাড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি বাইপাস রোড। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই পথের সংস্কার না করায় কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শীতের শেষে আর বর্ষা এলে তো পথ রূপ ধারণ করে নদীর রূপ। জমা জল ঠেলে অস্বস্তিকর অবস্থায় গ্রামের মহিলাদের ছুটতে হয় নিত্যদিন। স্থানীয় পঞ্চায়েত বিকাশ সেন পথ অবরোধকারীদের দাবিকে সমর্থন করে বলেন, দীর্ঘ সময় ধরে এই হাল রাস্তার। অনেকবার বিধায়ক সহ পঞ্চায়েত দপ্তরকে জানিয়েছি, কিন্তু কেউ মুখ তুলে তাকায়নি। অপরদিকে পথ অবরোধ করে আন্দোলনরত স্থানীয় গ্রামবাসী অভিযোগের সুরে বলেন, এমন অবস্থা রাস্তার যে প্রবীণ নাগরিকেরা হোঁচট খেয়ে পড়ে যান। পথে পথে থাকা পাথর গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছুটে এসে মাথা ফেটে যায়। আজ আমরা গ্রামবাসীরা রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করছি। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পথ অবরোধ তোলার চেষ্টা করে। এই অবরোধ চলাকালীন হঠাৎই এক কেন্দ্রীয় বাহিনীর ব্যাটালিয়ন অবরোধ তোলার চেষ্টা করে, ফলে গ্রামবাসীর সাথে সেই ব্যাটালিয়নের বচসা শুরু হয়। পরে পুলিশ এসে বিষয়টির নিষ্পত্তি করে। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। আজকে অবরোধে শামিল হয়েছেন কি কারণে? আমাদের রাস্তা ঠিক করার জন্য। কোন রাস্তা? আমাদের বাইপাস যে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা, ওই রাস্তাটা তৈরি করার জন্য। সেই রোডটার নাম কি? সেবাগ্রাম। সেই রাস্তা সেবাগ্রাম রোড। হ্যাঁ, সেবাগ্রাম। কি করবেন তাহলে এখন আপনি? আমরা পথ অবরোধ করেছি। চালাবেন কতক্ষণ? যতক্ষণ পারবো ততক্ষণই চালাবো। আজকে খালি না, আমরা এরপরেও যদি রাস্তা না হয় আবারও করব। কি নাম? পলি সরকার। আপনারা অবরোধ কি কারণে করেছেন? অবরোধ আমরা সেবাগ্রামবাসী, আমাদের এখানে 3টা পার্ট, মধ্য সেবাগ্রাম, পূর্ব সেবাগ্রাম এবং পশ্চিম সেবাগ্রাম। যে রাস্তা ডাঙ্গাপাড়ার থেকে আপ টু হলদিবাড়ি শিলিগুড়ি যে বাইপাস রোড, এই রাস্তা এত বাজে অবস্থা, এত দীর্ঘদিন ধরে, আজকে আমরা বহুদিন ধরে ভুক্তভোগী। এখানে বর্ষার সময় হাঁটু জল ওঠে, মহিলারা খুব বাজে পরিস্থিতিতে এদিক দিয়ে যায়। স্কুলে ছাত্র বলুন, আপনার টোটো বলুন, প্রচণ্ড বাজে অবস্থা। তারপরে বড় বড় গাড়ি যায়, পাথর পড়ে, পাথর তীরের গতিতে মানুষের কারো বুকের মধ্যে মারছে, কারো মাথা ফাটিয়ে দিচ্ছে। রাত্রিবেলা এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, বয়স্ক লোক পড়ে যাচ্ছে। তো আমরা বহুবার জানিয়েছি যে আমাদের এই দাবি, যে আমাদের রাস্তাটা করে দিতে হবে, এবং বহু বছর ধরে আমরা